হইলো আই জবান ব্যবহার হয়ে যায় আত দিয়া, মোবাইল আছে, গ্রুপও শেয়ার করিয়া, ফেসবুকও পোস্ট করে দিয়া, ফট করে সেন্ড করে দিয়া, ফট করে শেয়ার করে দিয়া, কথা করে দেই জানি এটা জবানের কামাতে। আপনি কিতা শেয়ার করতে গেলে বুঝলেন, আপনি আজ বড় শেয়ার করতে ওইসই বড় গ্রুপও সেন্ডিং করা জানছেন, একজনের কোনো গোপন কথা আপনার কাছে আমানত আছে, একজনের হয়তো লজ্জাজনক কোনো কথা আপনার আমানত আছে, ফট করে সেন্ড করে দিলা, পোস্ট করে দিলা, জানাই দিলা, এখানে আপনি জানেননি যে আপনার লক্ষ লক্ষ দুষ ত্রুটি জাননেওয়ালা এক জাত আছে। তাই যদি এখন মখলুকাতের সামনে কিয়ামতের দিন তুলিয়া ধরেন যে আপনার আমার রক্ষা হইব। এর লাগি আল্লাহ নবী ফরমাইলো, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে মানুষ আর এক মুসলমানের দোষ ত্রুটি দেখলে এটা আড়াল করব, গোপন করব, ঢাকিয়া রাখবো, কিয়ামতে এবং দুনিয়াতে আল্লাহ তার যাবতীয় দোষ ত্রুটিরে আড়াল করিয়া রাখবা, গোপন করিয়া রাখবা, মাফ দিয়া দিবা। সুবহানাল্লাহ। তাই আমরা চাইনি আল্লাহর কাছ থেকে মাফি পাইতাম না, জানতেও জানতে যত গুনাহ করছিও কিন্তু তোরা খাইয়া জাহান্নামে যাইতাম, চাইনি। তাইলে জীবনে আউরি কিছু সেন্ডিং না, পোস্টিং না, শেয়ারিং না হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেন কোনো দোষ যদি ফাইন ডিলিট করো কোয়া কেন এটা হইতা। এক মুসলমানের শান না আর এক ভাই দুষ্টে বাজারজাত করা বলে লাভ কি তো হইব, হে বেইজ্জত হইব না, হে বেইজ্জত যা হইব এর চেয়ে ক্ষতি আরে খান হইব। তার এই গুনার কথা শুনি আরো হাজার জনে গুনাহ করার সাহস পাইব, ঠিক নেই হোক। গতিকে আমরা এই উপর ছাড়তাম নি, আমল দিয়া গোল যাইতো না। আল্লাহ নবী ফরমাইতো, মান বাত্তা আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু। জানে আমলে ও হাদিসের এক টুকরা পড়িয়া, দীর্ঘ হাদিস, সময় যাইব করে পুরো হাদিস পড়লাম না। জানে আমলে ভিজে বলাই দিছে, বংশ গৌরবে আগোয়া দিত না। আর লম্বা হাদিস আছে, আল্লাহ নবী আলাইহিস সালাম ইসলাম খায়ের খাও ইয়া মুহসিন হইয়া দুনিয়ার এমন কোন পথ রাখছেন না উম্মতের কামিয়াবির যেটা হইয়া গেছে। উম্মতে হাতর দিটাইছে, নবী কামিয়াবির দোয়া করছেন, জানেন আপনারা। উম্মতে তরবারি দিয়ে আঘাত করছে, উম্মতে খাইতে দিছে না, বয়কট করিয়া রাখছে মক্কার 3 বছর, পানি খানি বন্ধ করছে, আর নবী হেদায়েতের বাণী পৌঁছাইছে। বাদ দিছ না গুছা করিয়া না, ও নবী খালি উম্মতের কামিয়াবি করিয়া কামিয়াবির পথ হইয়া গেছে। ও নবী যে ফরমাই, আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষকে জানো না তুমি নাই। সাহাবা একরামে কইলে আমরা তো জানি যার পয়সা করি নাই, দিরহাম দিনার নাই, হেও তো গরিব। আল্লাহ নবী ফরমাইলা না, আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষ ও ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিকাসরাতি সালাতিন ওয়া সাওমিন ওয়া সাদাকা। যে কিয়ামতের দিন নামাজ, সদকা, রোজা প্রচুর সংখ্যক লইয়া উঠিব, কিন্তু সুম্মায়াতি মান সাতামা হাযা। এক ব্যক্তি কইব, ইয়া আল্লাহ তোমার এই নামাজি, সদকা করতা, রোজা রাখরা বন্দা আমার বড় গালাগালি করছেন একদিন মানুষের সামনে, আমার দাপট কম আসলো, শক্তি কম আসলো, আমি ডরাইয়া মারছি না, আল্লাহ তোমার কাছে বিচার চাইয়া আমার বিচার খান করিয়া দাও। এই বিচারককে আহকামুল হাকিমিন, বিচারক হলোর বিচারক যেই ওলানি ভাই, কাজে এই সব বিচার হয়ে যায়। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহ নবী ফরমায়, এই দাবিদার দে তান সওয়াব তাকে খাটিয়া নিয়ে দেওয়া হইব, আর এক দাবিদার দে তান সওয়াব তাকে কর্তন করিয়া নিয়ে দেওয়া হইব। ওলা আরেকজনে কইবে, ইয়া আল্লাহ মান সাতামা হাযা, একজনে কইছে গালি, আরেকজনে কইব আমার ইজ্জত নষ্ট করছে, আমার জমিন দাবিয়া খাইছে, তার জমির আলির সাথে মিলানো আমার আইল ছিল, এক হাত জায়গা দাবিয়া খাই লইছে, আমার লাঠি ছিল না, আমার গোষ্ঠী ছোট ছিল, আমার জনশক্তি কম ছিল, এর লাগি বয় আমি কথা কইছি না মাবুদ, আমার এক হাত পরিমাণ বাড়ির হক কিংবা তো জমিনের হক কিংবা বিটার হক দাবিয়া তোমারও বন্দায় খাইছে, আল্লাহ তুমি বিচার খান করিয়া দেও। লগে লগে ফায়ুতা হাযা মিন হাসানাতিহি। আল্লাহ নবী ফরমাইতা, এই দাবিদার দেনিয়া ওই মদউ অভিযুক্ত ব্যক্তির আমলনামা তাকি আড়েলা বাঙ্গিয়া সওয়াব নিয়া দেওয়া হইব, পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব দিবা নিয়া। এখন পাইয়া খুশি জীবন নিদানের দিন, অভাব হিকানো কিয় সওয়াবর, দরকার হিকানো কিয়ের সওয়াবের, ঠিক নেই ওটা। তে তখন হে কম সওয়াব পাইয়া শান্তি হইব, জোরে মাপ পাকিব জিও জিনা জোরে না। সুতরাং হেও চাইব বেশ দেওয়ার, হে যত সময় দাবি ছাড়ছে না আল্লাহ সেটাই দিবেন না।
এইভাবে আল্লাহ নবী ফরমায় সমস্ত দাবিদারের দাবি পূরণ করতে করতেও দেখা যাইব ওই পাহাড় পাহাড় পরিমাণ সওয়াবদারী ব্যক্তির কোনো সওয়াব আর অবশিষ্ট নাই, কিন্তু এখনো দাবিদার অবশিষ্ট রইয়া গেছে। তখন আল্লাহ নবী ফরমায়, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় ফায়ুকাযু মিন সাইয়্যাতিহি, তখন এই দাবিদারের যত গুনাহ আছে আনিয়া ওই ব্যক্তির বোঝা চাপাইয়া দেওয়া হইব খান্দের উপরে। শেষ তো নাকি জিরো, এখন নেও তার গুনাহ খান্দ উঠো। এইভাবে দাবিদারের গুনাহ হাটিয়া আনিয়া ওই ব্যক্তির কাঁধ চাপাইয়া দেওয়া হইব। এটা আল্লাহ নবীর সহিহ হাদিস। হায় হায় কিতা কথা হইয়া গেলা। আর উম্মত খানো গাফলত ঘুমাইয়া নাই, আন্দাজ হইয়ান না, বরবাদ করিলিয়া নিজরে যে চুরাচুরি আমল আমরা করিয়া বরবাদ করিলিয়া। আল্লাহ মাফ করুক, আমিন। এর বাদে আল্লাহ নবী ফরমাইন প্রচুর সংখ্যক নামাজ আর রোজা আর সদকা লইয়া উঠনেওয়ালা ব্যক্তিরে সুম্মা ইউতরাহু ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দেওয়া হইব। নাউযুবিল্লাহ। ওইছেনি ভাই, ও আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতের সবচেয়ে গরীব মানুষ ও ব্যক্তি যে এত সব সওয়াব লইয়া উঠিয়াও দুজক তাকে বাঁচতে পারলো না, দুজকও গেল, ওইয়া সবচেয়ে গরীব। তো এই জবানে এখানে নিয়ে কিছু বুঝবে জানি মা, নিন্দাও জবান দি, আঘাতও জবান দি, গাইলও জবান দি, গীবতও জবান দি। এর লাগি মা বোনের তোরে হইয়া জবান খান কন্ট্রোল করবা। এই জবানে বড় বরবাদ করিয়া ছাড়িব, এই জবানে শেষ করব। নবীজি ফরমাইলা এই জিহ্বারে কন্ট্রোল করো। আমলিকা লাইকা লিসানাকা, তোমার জিহ্বার কন্ট্রোল তোমার হাতে রাখো। ও তো দরকারি মাত মাতরে বন্ধ বন্ধ। আর এই সাহাবীরা আরো দুই নসিহত ফসলা ফরমাইছিল, ইয়াসাকা বাইতুকা, গরবের সময় তাকিও, টুকরা টুকরা মাত মাতিয়ে আমি খেয়াল করি না, গরবের সময় তাকিও। আমরা কিছু ভাই বলে গেছি না স্টাইলিশ, দোকানও বেশ সময় তাকার এক ফখর বুঝ ভাই, আবার না তাই না করতে মুখাত রইছই, টাউনও গেছলা আবো আইসই না, কখন আইবা বলা যায় না, মসজিদও গেছলা ও আইবা বলা যায়। ও তো আমরা ঠিক উল্টি গেছিলাম না। মসজিদ ও মজার দুনিয়ার সবচেয়ে বেহতর জায়গা মসজিদ, ইকান আমরা সারা মুমিনে মানিনি। এইখান থেকে যাওয়ার নিয়মে টাইম থাকতো না, দরকার পড়লো যাইব, কিন্তু আমরা এখানে সবেও বুঝবাই যে নামাজ পড়িয়াও বাড়ি যাই পারি। আর সবচেয়ে বাদ জায়গা গেছি দরকার মতো হইলেও থাকতাম খালি, কিন্তু আমরা বাড়ি এলাকায় কইল খান যে কোন সময় আইবা ঠিক নাই। আপনার বাড়ির ওলা বানাকা যে গরুর স্ত্রী কিংবা মায়ে বা বোনে ওখান হইতো না, বাজারও টাইম গেলে বেশ সময় থাকুন না। ওরা কোন ওরা যদি আপনার স্ত্রী বনবা, মেয়ে বনবো, মা বনবো, ওদিন বুঝুন জানি আপনি ইমানদারের কিছু আগুয়াইছে। আমরা আমরা গড়িয়া না তুললে আমরা বন্ধু নিলাম, গরু যদি খাইছে ডান্ডা দেন মেয়েরে বলে আমি বাজারও গেলে গাইলে ও আইবা। আর আপনি আইলে সার বাদে সকালে গেলে আইন মাগরিব বাজে, তে 2 দিন ডান্ডা খাইয়া 3 দিনের দিন মেয়ে কইব যত আরো আরো মিশা কইব আব্বা কইছই না, আমারে কইতাম জলদি আইবা, বলে ঠিক ঠিক বলে না আইন হই না দিব আর মৃত্যু সেটাই। তে আপনি বালা না বন্ধ সাদাকাল্লাহু মাওলানাল আলিয়্যুল আযীম। وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: ثلاث من كان فيه وجد بهن حلاوة الإيمان، من كان الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود إلى الكفر بعد أن انقذه الله منه، كما يكره أن ينقذ في النار. وفي حديث آخر: ثلاث إذا خرجنا لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا: طلوع الشمس من مغربها، وخروج الدجال، ودابة الأرض. الحديثين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا
وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم جناب সভাপতি সাহেব মুআজ্জাজ মুকররম উলামায়ে কেরাম হযরত হাজিরিন আমার মুরব্বিয়ান জনাব হলা জওয়ান তরুণ ভাইয়েরা আমি আপনারা খেদমত কোরআনে করিমর এক আয়াত তিলাওয়াত করছি এই ধারাবাহিকতা থেকে আশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ডানে বামে তার ইমানদার বান্দার গুণাবলী উল্লেখ করছে যে আমার বান্দা যারা এই পৃথিবীতে তারা কেমন কি ধরনের আমল খাসলতের অধিকারী হইব আল্লাহ বলেছে আমরা প্রত্যেক লাগে উচিত হইল আল্লাহ তার বান্দা হল যেভাবে বলিয়া উল্লেখ করছেন অন্তত সেই ধরনের বান্দা নাই তো আমরা আল্লাহর বান্দা বলতে পারতাম আল্লাহ যদি কইন আমার বান্দা হইতো ওলা যে এর মধ্যে ভাইবা ও হাসলো আর আমরা টাইম এই হাসলো তাকে নাতে আমরা মুখ দিয়ে আল্লাহর বান্দা হইলে এটা খামলা করি আপনার লাগতো না তাহলে হাদিসে পাকের মধ্যে বিভিন্ন হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মুমিন কে এক দুই না কিতাবুল ঈমানের মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন হাদিস উল্লেখ করছে ওলা বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস আর আল্লাহর নবী ফরমাইতে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুআবা ঈমানের 70 73 চাইতে অধিক শাখা প্রশাখা আছে ডাল ভালো আছে এইসব ডালে ফালে ফালয় মিলাইয়া গিয়েও পূর্ণাঙ্গ গাছ যখন এক ডাল কম থাকবো অসম্পূর্ণ গাছ থাকবো আরেক ডাল কাটা হইব আরো অসম্পূর্ণ আরো শক্তি কমবো কমতে কমতে সব ডাল না থাকে যদি খালি জ্বর থাকাইতে গাছ হইব মুখর টুন্ডা গাছ হইব না ফল ধরবো না ফসল ধরবো না ছায়া দিব না লাকড়ি দিব না মাংসর কোনো ফায়দা পাইব বলা নেই কথা তোলা হাদিসে পাক আর কোরআনে কারীমের যত গুণাবলী আর বৈশিষ্ট্য উল্লেখ করা হইছে মুমিন মুসলমান হল এইগুলা যদি মুমিন মুসলমানের কাছে পাওয়া যায় না তে এক টুন্ডা মুসলমান এর লাগি হুজুরে এই হাদিসে ফরমাইতা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সর্বোত্তম বা সবচেয়ে শক্তিশালী শাখা হইল তো লা ইলাহা ইল্লাল্লাহ আর তার পোশাকা ছোটখাটো কাণ্ড প্রকাণ্ড অনেক কিছু আছে এগুলাই হইল তার গুণাবলী তার নূর তার আলোক বর্তিকা তার ফায়দা তার লাভজনক সাইড এর দ্বারা মানুষ উপকৃত হইব জগৎ উপকৃত হইব জীব উপকৃত হইব সমাজ উপকৃত হইব যে সময় মুসলমানের মধ্যে ওই সমস্ত গুণাবলী থাকে এক গাছে যদি ফল ধরে মানুষে খায় পশুয়ে খায় জীবজন্তু জানোয়ারে খায় ডাল থাকি মানুষে ছায়া লয় মানুষের কাঠর খাজোয়ায় কোনো অবস্থায় গাছের ডাল বা ফল আপনারা বৃথা বা ব্যর্থ যায়নি না তো মুমিন যদি মুসলমান প্রকৃত হয়ে যায় তা তাকে মুসলমানেও ফায়দা পাইব হিন্দুয়েও পাইব দেশবাসীও পাইব গ্রামবাসীও পাইব এলাকাবাসীও পাইব জীব জন্তু জানোয়ারেও পাইব প্রত্যেক মখলুকাতে মুসলমান তাকে ফায়দা পাইব তো যে হাদিসে নবীজি ফরমাইতা সবচেয়ে মজবুত শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ ফরমাইতা সবচেয়ে আদনা নিকটবর্তী বা দুর্বল হইল আদনাহা ইমাতাতুল আযানিত তরিক সর্বনিম্ন স্তরের শাখা হইল রাস্তার মধ্যে যন্ত্রণাদায়ক কোন বস্তু যদি মুসলমানে দেখে তে ওটা সরাইব এটা হইল ঈমানের একটা ডাল এক আসল সুবহানাল্লাহ ওটা মুমিন যদি কোনো রাস্তা দিয়ে আটিয়ে যায় তো ওই রাস্তা কাঁটাযুক্ত বস্তু থাকতো না যন্ত্রণাদায়ক কিছু থাকতো না এটা সাফ করিয়া মুমিনে যাইব এটা তার ঈমান এটা তার কি ঈমান আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন আদনাহা ঈমানের সবচেয়ে নিকটবর্তী অংশ এ বর্তমান বা সর্বনিম্ন স্তরের এটাও ঈমানদারি হাসল এটাও এক শাখা এটাও এক শাখা কোন চাই গাছের ডাল থেকে যেটা মানুষের ফায়দা হয় জানোয়ারের ফায়দা হয় ঠিক এক ঈমানদারটা যদি এই শাখা অর্থাৎ এই গুণ থাকে যে রাস্তা থেকে কাঁটাযুক্ত বস্তু সরায় যেটা মুসলমানের ফায়দা হইল ওইব ওলা অমুসলমান কত এই রাস্তা দিয়ে যাওয়ার সময় খুশা খাইতো না বাঁচবো ঠিক নেই
জীব জন্তু জানোয়ারেও দুঃখ পাইতো না বাঁচবো, ঠিক নেই? আর এই মুসলমান গুনিয়ে যদি হয়ে যায় সারা দুনিয়ায় তা থাকি ফায়দা পাইব, লাভ পাইব, আর সারা দুনিয়ায় মুসলমানের লাগে দোয়া হবে। তো আমরা গুণী মুসলমান হতাম। তো বিভিন্ন হাদিস এক জায়গা আল্লাহ নবী ফরমাইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ও ব্যক্তির নাম জিজ্ঞাসা হইল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, সবচেয়ে ভালো মুসলমানি কোনটা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন যার হাত আর মুখ দিয়ে কোনো মানুষের দুঃখ পায় না, যার হাত দিয়ে শরীরে আঘাত করে না, মুখের কথা দিয়েও শরীরে আঘাত দেয় না, এই লোক সবচেয়ে ভালো মুসলমান। বুঝা গেছে রে ভাই? আরে মানুষের দুঃখ পাইতো না। আমরা পঞ্চাই আঘাতর বস্তুও দুইটা, হাতর আঘাত তো আপনারা দেখরা, হাত দিয়ে মানুষের উপরে আঘাত করা হয়, হামলা করা হয়, মারধর করা হয়, আর মুখ দিয়ে মানুষের আরো বেশি দুঃখ দেওয়া হয়। তীক্ষ্ণ বাণ ঝটপট প্রাণ নাশ করে, সুতীক্ষ্ণ বাক্যের জ্বালা দহে অন্তরে। সুতীক্ষ্ণ কথার দ্বারা যদি মানুষের দুঃখ দেওয়া হয় তাহলে অন্তরটা জ্বালাই ফেলে। জিরাহাতুস সিনামে জিরাহাতুস সিহামেল হালতিয়াম ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান। শায়রে কোন তরবারি তীরের আঘাত সেটা মোলায়েম করা যায়, মালিশ দেওয়া যায়, ব্যান্ডেজ দিয়া ভালো করা যায়, কিন্তু মুখের আঘাতে মানুষের মন যখন দুই টুকরা করা হয় সেই আঘাত জোড়া লইতে বড় সময় হয়, বড় কষ্ট হয়, মিলে না। এর লাগি জবানটা আমরা কন্ট্রোল করতাম। এক সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ আমারে জমাইয়া কিছু কইলা কোয়া, ওই এক দুই কথা যেখানে আমল করলে আমি পুরা মুসলমান হইব। আল্লাহ নবী জিহ্বার দিকে ইশারা দিয়া ফরমাইলা আমলিক আলাইকা লিসানাকা, এই জিহ্বা খানার মালিক তুমি বলিছিও, জিহ্বারে তোমার রাজা বানাইও না, তুমি জিহ্বা কন্ট্রোলার বনিও। মুখে যেখান চায় মারতো ইকান মারতে দিও না, জবান বাই যেখান আয় ইকান খোয়াত লাগিও না, তুমি যেখান ভালো বুঝো ওখান কইও, যেখান মন্দ বুঝো ওখান কইও না। কলিল খাইরা ও ইল্লা ফাসকুত, ভালো কথা হো নাইলে চুপ থাকো। কথা বুঝলানি ভাই? এক হাদিস যে ও হাল ইয়াকুব্বুর রাজুলা বা ইউকাব্বুর রাজুলু ইয়াকুব্বুর রাজুলা ইল্লা হাসাইদু আলসিনাতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মানুষের উন্দা মুখে হরিণ জাহান্নামে নিক্ষেপ করব তার জিহ্বার কত। আজ আমরা জবান দিয়ে লাগাম সারিয়া দিলাইছি, লাগাম সারিয়া দিছি মানুষের বিপক্ষে মাতিয়া। আজ তো জবানের হেল্পার হইল আট, আজ জবান ব্যবহার হয়ে যায় আট দিয়া, মোবাইল আছে গ্রুপও শেয়ার করিয়া, ফেসবুকও পোস্ট করে দিয়া, ফট করে সেন্ড করে দিয়া, ফট করে শেয়ার করে দিয়া, কথা করে দেই জানি এটা জবানের ভাবাতে। আপনি কিতা শেয়ার করতে গেলে বুঝলেন, আপনি আজ বড় শেয়ার করতে ওইসই বড় গ্রুপও সেন্ডিং করার জানছেন, একজনের কোনো গোপন কথা আপনার কাছে আমানত আছে, একজনের হয়তো লজ্জাজনক কোনো কথা আপনার আমানত আছে, ফট করে সেন্ড করে দিলা, পোস্ট করে দিলা, জানাই দিলা। এখানে আপনি জানেননি যে আপনার লক্ষ লক্ষ দুষ ত্রুটি জাননেওয়ালা এক সাথ আছে। তাই যদি এখন মখলুকাতের সামনে কিয়ামতের দিন তুলিয়া ধরেন তে আপনার আমার রক্ষা হইল। এর লাগি আল্লাহ নবী ফরমাইল মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে মানুষ আর এক মুসলমানের দোষ ত্রুটি দেখলে এটা আড়াল করব, গোপন করব, ঢাকিয়া রাখবো, কিয়ামতে এবং দুনিয়াতে আল্লাহ তার যাবতীয় দোষ ত্রুটিরে আড়াল করিয়া রাখবা, গোপন করিয়া রাখবা, মাফ দিয়া দিবা। সুবহানাল্লাহ। তে আমরা চাইনি আল্লাহর কাছ থেকে মাফি পাইতাম না, জানতেও জানতে যত গুনাহ করছিও কিন্তু তোরা খাইয়া জাহান্নামে যাইতাম, চাইনি। তাইলে জীবনে আউরি কিছু সেন্ডিং না, পোস্টিং না, শেয়ারিং না হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফের কোনো দুর্গতি ফাইন ডিলিট করো কোয়া কেন এটা হইতা। এক মুসলমানের শান না আর এক ভাই দুসরে বাজারজাত করা বলে লাভ কি তো হইব, হে বেইজ্জত হইব না, হে বেইজ্জত যা হইব এর চেয়ে ক্ষতি আরে খান হইব। তার এই গুনার কথা শুনি আরো হাজার জনে গুনাহ করার সাহস পাইব, ঠিক নেই হোক। গতিকে আমরা এই অভ্যাস ছাড়তাম নি, আমল দিয়া গোল যাইতো না। আল্লাহ নবী ফরমাইতে মান বাত্তা আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু। জানে আমলে ও হাদিসের এক টুকরা পড়িয়া, দীর্ঘ হাদিস, সময় যাইব করে পুরো হাদিস পড়লাম না। জানে আমলে ভিজে বেলাই দিছে, বংশ গৌরবে আগুয়া দিত না। আর লম্বা হাদিস আছে, আল্লাহ নবী আলাইহিস সালাম ইসলাম খায়র খা হইয়া মুহসিন হইয়া দুনিয়ার
এমন কোন পথ রাখছেন না উম্মতের কামিয়াবির যেটা হইয়া গেছে। উম্মতে হাতর দিটাইছে, নবী কামিয়াবির দোয়া করছেন, জানেন আপনারা। উম্মতের তরবারি দিয়ে আঘাত করছে, উম্মতে খাইতে দিছে না, বয়কট করিয়া রাখছে মক্কার 3 বছর, পানি খানি বন্ধ করছে, আর নবী হেদায়েতের বাণী পৌঁছাইছে। বাদ দিছ না গুছা করিয়া না, ও নবী খালি উম্মতের কামিয়াবি করিয়া কামিয়াবির পথ হইয়া গেছে। ও নবী যে ফরমাই আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষকে জানো না তুমি? নাই সাহাবা একরামে কইলে আমরা তো জানি যার পয়সা করি নাই, দিরহাম দিনার নাই, হেও তো গরিব। আল্লাহ নবী ফরমাইলা না আমার উম্মতের সবচেয়ে গরিব মানুষ ও ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিকাসরাতি সালাতিন ওয়া সাওমিন ওয়া সাদাকা, যে কিয়ামতের দিন নামাজ সদকা রোজা প্রচুর সংখ্যক লইয়া উঠিব, কিন্তু সুম্মায়াতি মান সাতামা হাজা, এক ব্যক্তি কইব ইয়া আল্লাহ তোমার এই নামাজি সদকা করতা রোজা রাখরা বন্দা আমার বড় গালাগালি করছেন একদিন মানুষের সামনে, আমার দাপট কম আসলো, শক্তি কম আসলো, আমি ডরাইয়া মারছি না, আল্লাহ তোমার কাছে বিচার চাইয়া আমার বিচার খান করিয়া দাও। এই বিচারককে আহকামুল হাকিমিন, বিচারক হলোর বিচারক যেই ওলানি ভাই আজ এই সব বিচার হয়ে যায়। ফায়ুতাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, আল্লাহ নবী ফরমায় এই দাবিদার দে তান সওয়াব তাকে খাটিয়া নিয়ে দেওয়া হইব, আর এক দাবিদার দে তান সওয়াব তাকে কর্তন করিয়া নিয়ে দেওয়া হইব। ওলা আরেকজন কইবে ইয়া আল্লাহ মান সাতামা হাযা, একজন কইছে গালি, আরেকজন কইব আমার ইজ্জত নষ্ট করছে, আমার জমিন দাবিয়া খাইছে, তার জমির আলির সাথে মিলানো আমার আই ছিল, এক হাত জায়গা দাবিয়া খাই লইছে, আমার লাঠি ছিল না, আমার গোষ্ঠী ছোট ছিল, আমার জনশক্তি কম ছিল, এর লাগি বয় আমি কথা কইছি না মাবুদ আমার এক হাত পরিমাণ বাড়ির হক কিবা তো জমিনের হক কিংবা বিটার হক দাবিয়া তোমারও বন্দায় খাইছে, আল্লাহ তুমি বিচার খান করিয়া দেও। লগে লগে ফায়ুখাযু ফায়ুতাহাযা মিন হাসানা, সার্টিফিকেট দিতা আপনার ফ্যামিলি, আমরা চাই বাজার থেকে সার্টিফিকেট দিতাম, অর্থাৎ অন্যর মুখ প্রশংসার পাত্র বনতাম। প্রশংসার পাত্র বনেন প্রথমে স্ত্রীর কাছে, স্ত্রীর কাছে প্রশংসার পাত্র যদি বনতে পারেন তা আল্লাহ নবী ফরমাইতে আপনি আল্লাহর কাছে ভালো। খাইরুকুম খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি, উত্তম তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে স্ত্রীর কাছে ভালো, আর আমিও নবীও আমার স্ত্রী 9 জন এর আমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ তার কাছে বলিয়া স্বীকৃত। সুবহানাল্লাহ। তো নবী যে ফরমাইলা যার আত আর জমানোর হামলা তাকে দুনিয়ার মানুষ নিরাপত্তা হইলেন সবচেয়ে উৎকৃষ্ট মুসলমান। বুঝা গেছে ভাই? ওলা আল্লাহ নবী ফরমাইলা লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়া লা দীন লিমান লা আহদ লাহু, যার আমানতদারি নাই, ফ্রড দুকা প্রতারণা যার মধ্যে আছে, ঈমানদার নাই। ওই যে আগে কথা আসলাম আল্লাহ জানাই দিছেন তান বন্দা কিলা হইতো, এই কোয়ালিটি না পড়লে আপনার আমার চিল্লাইলে আল্লাহর বন্দা বলা যাইতো না, যাইব কিনি বলে বড় আদি কুরবানি দিলেন আমার তাকে আর উৎসাহবুদ্ধি ওই জীবনী, এটা বড় পশু কুরবানি দেওয়ার নাম মুসলমানি না, শুধু নবীওয়ালা খাসলত গ্রহণ করার নাম, কোরআনে খাসলত গ্রহণ করার নাম মুসলমানি। তো নবী যে কাইতরা আমরা ফ্রড হইতো না। আজকাল দুকা তো একটা আছে, বিহার দলালি, জমিনের দলালি, পশু কেলেঙ্কারি, আরো কত কেলেঙ্কারি তো আছেই। তো দলালি আবার দেখুন একটা দলালি আবার জায়েজও আছে, যেমন জমিন সেরকম রেখা বলে আপনার এই 2 বিঘত জমি আমি বেচাইয়া দিব 2 বিঘা, বা 10-10টি জমি 10 কাঠা আমি বিক্রি করাইয়া দিব, আমার কত দিব হবে বলে তোমার বিঘা 5,000 করে দিব, বলে 10-50,000 ঠিক আছে আমি বেচাই দিব, যত মনে বেচাই দিব, এগুলো যাই এই দলালি জায়েজ। কথা বুঝলেন? কিবা তো আপনি লই লিলা 50,000 টাকা করে খাটা, আর বাদে আপনি 60 বলে আমিও বাইনামা আপনারা করলাম, এখন আমি যত ভাই বেচিয়া দিয়ে আপনার ইনো আপনি যদি 60,000 করে বেচতে পারেন লাভ বিলকুল হালাল কোনো বাধা নাই। আরো এক সুরত আছে, মালিকেও জানে না আপনি খাইতরা, ক্রেতা এবং বিক্রেতা খাইও জানে না, মাঝে দিয়ে আপনি মিশা মাতে মাতে কিছু মারিচ্ছেন, ওগুলো হারাম। এই 2 জনের অজান্তে আপনি যখন মারবো ওগুলো হারাম। আচ্ছা এই 2 জনের জানতো বা অজান্তর মধ্যে একটা মনে রাখবা ফিগার জানা দরকার নাই, কত করে আপনি নিত্রা এক্স্যাক্টলি ফিগার তার জানার জরুরত নাই। হে যদি জানে যে আপনি কিছু ফাইতরা অতটুকু জানলে যথেষ্ট। যদি আবার জমিন আসমান বেশম হয়ে যায় তে আবার ইত্তেলা ইনফরমেশন দেওয়াও লাগবে। তো ভাই ওর ফ্রড ওর মাঝে আছে,
এমন হইল মালিককে ব্যস্ত হয়তো 3 লাখ টাকা, আপনারে মাঝে না ধরায় আপনি গিয়ে আরেক কাস্টমার আইলে খালি ইনোরা আইব বয়ান করে না, এটা জায়গা পালা নাই, ইনো বেজাল, ইনো দখল নাই, ইনো কেস চলে হাসায় মিশায় মাতিয়ে নষ্ট করে দিল। কিওর কেস আর কিওর দখল নাই সব ওকে। কথা বুঝলেন? এটা কিন্তু ফ্রড, এটা হইলো ধোঁকা, ওটা বিলকুল হারাম, আসাদুল হারাম। নবী অবলতা হিকাইয়া গেছে। আমরা মনে করি ইনো আমার মুসলমানই আছেন, যে ওনো মুসলমান। কথা বুঝলেন ভাই? এখন জমিনও গেছেন যে সময় আইল আলিত সের কুদাল বেখা করে মারবা না, সিধা করে মারবা, 1 ইঞ্চি যদি আমাই যায় বাস্তা না। আল্লাহ নবী ফরমাইন মান গাসাবা শিবরাম মিনাল আরদি তাওয়াকাহু আল্লাহু 70 আরদান ইয়াউমাল কিয়ামা। যে আদা পরিমাণ জমিন কেউ দাবিয়া খাইব জুলমান জবরান অত্যাচার বশত, কিয়ামতের দিন 70 জমিনের লাগাম তারে বেড়ি লাগাইয়া দেওয়া হইব। ও 70 জমিন দিয়ে তুমি আটক হয়ে যাবে, আল্লাহ এমন শাস্তি দিল। এর লাগি